এই বাড়িতে থাকতে হইলে কাজের লোকের মতো। ভাবি এখানে না আরো 3টা চেয়ার আছিল। হ্যাঁ ছিল তো, ভেঙে গেছে তো তাই সরিয়ে দিয়েছি। ও তাইলে আপনাদের খাওয়া শেষ হলে তারপর আমরা খামুনি। না না, পরে বসার কি দরকার, এখনই বসো। ওই যে নিচে খালি জায়গা আছে, সেখানে বসে পড়। সমস্যা নাই, বাড়ির মানুষ মাটিতে বসে খাইলে ভালো। আর গ্রামে থাকতো তো আমরা বাড়িতে বসে খাইতাম। পরি পরি আমার কাছে তো না, আপার কাছে যাও। তুমি কি ভাত খাইবা? মাংস দিয়ে খাইবা? পরি দিলে মাংস দিও। রানী, ওইখানে আলু ভর্তা আছে, ডাল আছে আর সবজি আছে, এগুলো দিয়ে নাও। হ্যাঁ ভাবি, পরির লেগা 1 পিস মুরগি দেন। দেখো রানী, আমার স্বামীর একার ইনকামে এভাবে প্রতিদিন মাছ মাংস সবাইকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না। তাই সপ্তাহে 1 দিন মাছ আর 1 দিন মাংস থাকবে, আর বাকি দিন এসব শাক সবজি ভর্তা এসবই চলবে। তোমাদের যদি সেটা সমস্যা হয় তাহলে তো আমরা চলে যেতে পারবো। আম্মা, আলু ভর্তা ডাল দিয়া ভাত খাও। মাংস খাইতে হইব না, আলু ভর্তা ডাল দিয়া খাইলে তুমি বড় হয়ে পাইলট হইতে পারবা, প্লেন চালাইবা। কি আম্মু, আলু ভর্তা দিয়ে ভাত খেলে বলে পাইলট হওয়া যায়? আমি মাংস খাবো না, আলু ভর্তা খাবো। তুলে থাক, এত রাগ করেন না। দুপুরে কিছু খাইলেন না, রাইতেও কিছু খাইলেন না, এমনি না খেয়ে থাকলে তো শরীর খারাপ করব। এই বাড়িতে থাকতে হইলে কাজের লোকের মতোই থাকতে হইব, এটা আমি মাইনা নিয়েছি। প্রায় একটা জিনিস নিয়ে আফসোস লাগে। স্বপ্ন দেখছিলাম মাইয়াডারে একটা ভালো স্কুলে পড়ামো, বড় হইলে ডাক্তার বানামো, কিন্তু মায়াডারে এখনো ভর্তি করতে পারলাম না স্কুলে। আপনি একটু কাম কাজের খোঁজ করেন না। কাজের খোঁজ করতে গেছিলাম, রিক্সাতে চালামো তার কোনো উপায় নেই। অপরিচিত কারো কাছে রিক্সা দিব না ভাড়া, আমার তো কোনো গ্যারান্টি নেই। আমার গ্যারান্টি দিব এরকম কোনো মানুষও নাই। কি যে করুম, কেমনে খাবো, কেমনে থাকুম, কিচ্ছু বুঝতেছি না। এসব অপমান আর ভালো লাগে না। আপনার ভাই ভাবি করে দোষ দিয়া তো লাভ নাই। ঢাকা শহরের সবাই একটু হিসাব করে সংসার চালায়, আর বউ মানুষ তো একটু হিসাব করবই। বউ হিসাবই না হইলে কি আর সংসার চলবো? হ্যাঁ, 3 জন সদস্য, আমরা আরো 3 জন, হ্যাঁ গো এনে থাকতাছি খাইতাছি, একটু হিসাব তো করবই। আপনি এসব নিয়ে আর মন খারাপ করেন না। 1 গ্লাস পানি খাওয়াবি? বহেন, আমি আনতাছি। ঘুমাইতেছো না কেন?